বেআইন বা অবৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। হুঁশিয়ার, সাবধান। পুশিন আমরা কোনোভাবে একসেপ্ট করব না। এদেরকে পুশিন করা হয়েছে, আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না। এই সিদ্ধান্ত ওরা মেনে নেয় এবং ওদের পক্ষ থেকে আমাদের বেসামরিক ব্যক্তিবর্গের অনেক বেশি উপস্থিতি সম্পর্কে আপত্তি জানানো হয়েছিল। আমরা ওদেরকে বলেছি আমাদের বেসামরিক নাগরিক যারা আছে তারা আমাদের বর্ডার এলাকাতে থাকবে না, আর তারা যাতে 12 জনকে নিয়ে যায়। তো এই সমঝোতার ভিত্তিতে তারা আমাদের ওই পুশিনকৃত 12 জনকে তারা নিয়ে চলে গিয়েছে। আমাদের বিএসএফ গুলা নামলো, পাবলিক নামলো, নাইমি মেলা আমাদের বিজিবি স্যারের সাথেও কথা বললো, বলি উনি দাঁড়ায়নি, এসে সঙ্গে সঙ্গে ওই পাবলিক গুলা তুলে নিয়ে চলে গেছে। ওরা এসে ব্যাংকার ট্যাঙ্কার করেছে, মাসান করেছে তারপরে এই পাশে করে। আমাদেরও স্যাররা এসেছিল, আসার পরে দেখি ওনারা তুলে যাওয়ার পর আমাদেরও এখানকারও চলে গেছে। এখন খালি 4 জন বাদ বাকি ডিউটি করছে। হ্যাঁ, ওদের একটু টাইনে হাঁচড়া, ওরা তো যাচ্ছিল না, ওনাদের টানা হাঁচড়া করেই নিয়ে গেছে। খুব কষ্টে জীবনযাপন করছে, আর বাচ্চা ছেলে পেলে আছে, মেলায় কষ্ট পেলো অনেক। 5 দিন ধরে যে কষ্ট পেলো রোদে, এই ঝড় জঙ্গলে বসে থাকলো। মিটিংয়ে দাঁড়ায় না, অল্প টাইম খালি আইসি বলছে আপনাদের জোয়ান এত কেন, ভারতের অফিসার। তাই বলার পরেই আমাদের অফিসারের সাথে একটু হ্যান্ডশিপ করে নিয়ে চলে গেছে। এগুলো আমাদের বাংলাদেশের নাগরিক কষ্ট পাচ্ছিল, এগুলো নেওয়াই ভালো ছিল। নাগরিকের কাগজপাতি ছিল, ভোটার আইডি কার্ড ছিল, এগুলো সব ডকুমেন্টস ছিল। এগুলো আমাদের আত্মীয় স্বজনও ওদের আসছিল সাতক্ষীরার থেকে, তারপরে চাপাইয়ের থেকে। এগুলো তুই নিলেই ভালো ছিল আমাদের বাংলাদেশের।